অনির্বাণের বাড়িতে ভূতের রাজ্যতে এবার আতঙ্কিত হয়ে পড়ল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা নীলাঞ্জনা ভূতের ভয়ে সেই রুম থেকে পালানোর চেষ্টা করতে থাকে, দরজা খোলার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য নীলাঞ্জনার গলা টিপে ধরে এবং বলতে থাকে যে কিরে সর্বনাশী, কত মেয়ের সর্বনাশ করেছিস তুই, বারবার করে এই ঘুমন্ত মেয়েটার সর্বনাশ করার চেষ্টা করছিস, তাতেও তুই ক্ষমা দিসনি, তুই এখন আবার ওকে সর্বনাশের মুখে ঠেলে দেওয়ার জন্য এই রুমে এসেছিস, তুই কি মনে করেছিস আমি তোর সম্পর্কে কোনো কিছুই জানি না। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে আমার কিন্তু গলা চেপে ধরেছেন আপনি, আমার কিন্তু লাগছে, এবার আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না, আপনি কিসের ভূত বলুন তো, আমি আপনার মতন ভূতকে আমি কোনো মতেই ভয় পাই না। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে ভূতকে ভয় পাস না তো, আজকে তোকে এমন ভূতের ভয় দেখাবো যে তুই কোনো দিনও আর ভূতকে ভয় পাস না, এই কথাটা মুখে অবধি উচ্চারণ করতেও তুই বাদ পেয়ে, তুই দেখে নিস। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আমি রায় দিদিভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছি, সেটা আপনি কী করে জানেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে ভূতের সে যে ঐশ্বর্য বলতে থাকে যে তুই যে কতবার এই মেয়েটা সর্বনাশ করেছিস তার তো আর আমার কাছে হিসেব নেই, কিন্তু একটা কথা বলে দিতে পারি, এই মেয়ের সর্বনাশ করার জন্য তুই যতবারই আসিস না কেন কোনো বাড়িতেই সফল হবি না, কারণ এই মেয়ের পাশে ওর স্বামী ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, আর এবার তো আমিও আছি, আমিও দেখি যে তুই কী করে এই মেয়েটার সর্বনাশ করিস, ওর বাচ্চার ক্ষতি করিস। ঠিক সেই কথাটা শোনার পরই নীলাঞ্জনা বলতে থাকে যে আপনি আমার সম্পর্কে এতটা কী করে জানেন বলুন তো, ভূত আর যাই হোক না কেন আমার খবর রাখার জন্য এত দূর অব্দি এলো, এটা কী করে হতে পারে, আপনি নিশ্চয়ই মানুষরূপে বুঝে এসেছেন তাই তো, আপনি কি মনে করছেন আমি আপনাকে ভয় পাচ্ছি, আপনি যে আসলে ঠিক কে সেটাও আমার বুঝতে আর বাকি নেই। ঠিক সেই মতো ঐশ্বর্য বলতে থাকে যে না, মালটা মনে হয় সিরিয়াসভাবেই ভয় পেয়েছে, এবার আর বেশি ওকে ভয়টা দেখানো যাবে না, তাহলে হয়তো আমি ধরা পড়ে যেতে পারি। অন্যদিকে কথা বললে যখন ঐশ্বর্য সেখান থেকে নীলাঞ্জনাকে গলা টিপে সেখানে ফ্লোরে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়, তখনই সকাল হওয়া মাত্র নীলাঞ্জনাকে ফ্লোরে পড়া অবস্থায় দেখে রাই চমকে এবং বলতে থাকে যে নীলু, কী রে তুই তো ঘুমোচ্ছিলিস আমার পাশে, তাহলে আমার পাশে থেকে তুই হঠাৎ করে ফ্লোরে কেন ঘুমিয়ে পড়লি বলতো, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, নাকি তুই ঘুমের মধ্যে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছিস, কী হয়েছে এটা কি বল না। ঠিক সেই মুহূর্তে নীলু যখন আতঙ্কিত হয়ে পড়ে তখন রাই বলতে থাকে যে কী ব্যাপার নীলু, তুই এতটা আতঙ্কিত হয়ে পড়লি কেন বলতো। তখনই অনির্বাণ সেই রুমে মজা নেওয়ার জন্য ঢুকে পড়ে অফিসের কাপড় নেওয়ার নাম করে এবং বলতে থাকে যে কী ব্যাপার নীলু, কী হয়েছে তোমার। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দেখো না, সে কখন থেকে আমি জিজ্ঞেস করছি কোনো কথাই বলছে না, কী হয়েছে কি নীলু বলবি আমাকে, রাতে তোর ঘুম ঠিক করে হয়নি নাকি মাথাটা ঘুরিয়ে দিয়েছিল বলতো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদিভাই তোর এই বাড়িতে ভূতের রাজত্ব আছে, তুই সেটা জানিস, তুই কখনো ভূতকে ফেস করেছিস সেই বাড়িতে আসার পর থেকে, বল না দিদিভাই তুই এত বড় একটা সত্য আমার কাছ থেকে কেন লুকোতে গেলি বলতো। কাল রাতে এই ঘরে কেউ একজন ভূত সেজে এসেছিলো এবং সে আমার অতীত জীবন সম্পর্কে সব কিছু গড়গড় করে বলছিল দিদিভাই, তাহলে তুই বুঝতে পারছিস যে সে আমাকে রীতিমতো আমার উপর এখন জেঁকে বসেছে, এবার আমি কী করবো দিদিভাই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ হাসতে থাকে এবং অনির্বাণ বলতে থাকে যে বেশ ভালোই ভূতের ভয় পেয়েছে তাহলে নীলাঞ্জনা, কেউ এমন তাহলে আছে যে কিনা এখনও তোমাকে ভয় দেখাতে পারে, কারণ আমি তো মনে করেছিলাম যে তোমাকে টেক্কা দেওয়ার মতন এখনও পর্যন্ত কেউ জন্মই নেয়নি। এখানে তো দেখতে পাচ্ছি যে না, ঐশ্বর্যই আছে যে কিনা তোমাকে আচ্ছা মতন টাইট দিতে পারবে, আর ঐশ্বর্য সেই কাজে সম্পূর্ণরূপে সাকসেসফুলও হয়েছে। অন্যদিকে ঐশ্বর্য হাসতে থাকে এবং বলতে থাকে কেমন দিলাম দাদাবাবু, তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।